হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে তোমাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। আর এখন যে ভিডিওটা হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, তবুও একবার বলি। মন্দিরাকে নিয়ে আর কন্ট্রোভার্সি দিদি শিল্পীদিকে নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো কেউ আবার ভেবো না যে ভিউজের জন্য ভিডিও বানাচ্ছি। যদি সেটাই হতো তাহলে তো কন্টিনিউ ভিডিও বানাতাম, সেটা তো আর করছি না। কারণ এর আগে আমি কিন্তু ভিডিওতেই বলেছিলাম যে আমি আর কন্ট্রোভার্সি ভিডিও করব না। তোমরা অনেকেই দেখবে আমার চ্যানেলে গিয়ে কন্ট্রোভার্সিতে কিন্তু আমার ভিউজ বেশি। তো ব্লগে এমনি নর্মাল ব্লগে কিন্তু তেমনভাবে কোনো ভিউজ নেই। তবুও কিন্তু কন্ট্রোভার্সি আমি করতে চাই না। তো ভিডিও না বানালে না বানালাম, কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও বানাতে চাই না, ইচ্ছে নেই। তো কিছু কিছু জিনিস সামনে চলে আসে, সেগুলো না না বললেই নয়। আর বাচ্চাকে নিয়েও যেহেতু কথাটা উঠেছে, আমিও একটা বাচ্চার মা, তো সেই হিসেবে ভিডিওটা বানাতে এসেছি। সেটাও পুরোপুরি ঠিক না। আজকে শিল্পীদের ভিডিওটা আমার চোখের সামনে আসলো, শিল্পীদের কিছু কথার জন্য আজকে ভিডিওটা বানাতে হচ্ছে। তো ভাবলাম শুধু শিল্পীদিকে নিয়ে কেন, তাহলে মন্দিরার যে বাচ্চা নিয়ে যে কথাগুলো উঠেছে সেই কথাটাকেও ভিডিওর মধ্যে রাখি। তো সেই কারণেই আর কি ভিডিওটা বানানো। না হলে তো মন্দিরা 2-3 দিন আগে ভিডিওটা পোস্ট করেছে যে ওর বাচ্চাকে নিয়ে যে সবাই নেগেটিভ কথা বলেছে সাজগোজ নিয়ে, সেটা তো অনেক দিন আগেই ভিডিওটা পোস্ট করেছে। আমি চাইলে ভিডিও বানিয়ে ফেলতে পারতাম। শিল্পীদের কথার জন্য আজকে ভিডিওটা বানাতে হচ্ছে। প্রথমে কাকে মন্দিরাকে নিয়ে বলি। মন্দিরার মেয়ের, আমি তো প্রত্যেক দিন মন্দিরাদের ভিডিও দেখি। তো আকাশ পাপড়িদের মেয়ের 1 বছরের জন্মদিনে গেছিল, তো সেই ভিডিওটাতে সবাই নেগেটিভ কমেন্ট করেছে। তারপরের ভিডিওটাতে মন্দিরা রিপ্লাই দিয়েছে। তো সত্যি রিপ্লাইগুলো খুব সুন্দর ছিল, যা যা বলেছে সবটাই ঠিকই বলেছে। তো আমি ভিডিওতে দেখলাম জয়কে কিন্তু অত বেশি খারাপ লাগছে না, যতটা তোমরা যেভাবে বলেছ খারাপ লাগছে না। আর দ্বিতীয় কথা, কোনো বাচ্চা বলে কথা না, কোনো মানুষকেও সাজ আর খাওয়া দাওয়া নিয়ে কোনোদিন কিছু বলতে চেও না। কোনো মানুষকেই নয়, ছোট বড় কোনো মানুষকেই নয়। সেটা না একান্তই ব্যক্তিগত ব্যাপার হয়। খাওয়া দাওয়া, তারপরে সাজগোজ, এগুলো না একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার হয়। কোনো মানুষকে সাজগোজ নিয়ে বলো না যে তোমাকে, বা ড্রেস পোশাক নিয়েও বলো না যে তোমাকে এই ড্রেসটাতে পরে ভালো লাগছে না, তোমাকে ওই ড্রেসটা পরে ভালো লাগছে না। সবসময় নিজেকে দিয়ে বিচার করো না। নিজে যখন সাজগোজ করে যখন নাকি বাড়ির বাইরে বেরোচ্ছ, তখন যদি তোমাকে কেউ বলে যে তোমাকে দেখতে ভালো লাগছে না, তুমি যতই মানুষকে পাত্তা না দাও, যতই ইগনোর করো, তবুও দেখবি মনের কোনো একটা কোণে তোমার খারাপ লাগছে। মনের কোনো একটা কোণে তোমার খারাপ লাগছে, সত্যি কি আমাকে খারাপ লাগছে তাহলে দেখতে। বা কোনো মানুষ গায়ের রংটা কালো তুমি দেখতে পাচ্ছ, তবুও তাকে আবার বলতে হচ্ছে তোমাকে যে তোমার গায়ের রংটা না কালো। তুমি কোথাও একটা না তার খারাপ লাগবে। তো এইসব বিষয় নিয়ে না মানুষকে বলতে যেও না, কোনো মানুষকে বলতে যেও না। আজকে একটা ছোট্ট বাচ্চা, সে যেমনই সাজুক না কেন বা নাই সাজুক না কেন, সত্যিই কিন্তু মন্দিরা ঠিক বলেছে, সে কিন্তু সত্যিই সুন্দর। আর আমাদের ছোট বড় সবারই কিন্তু মনটা সুন্দর হওয়া জরুরি, তাই না? ড্রেস পোশাক বা দেখতে সুন্দর হওয়ার থেকে কিন্তু মনটা সুন্দর হওয়া জরুরি। আরেকটা কথা, আমাদের দুটো চোখ দিয়েছে ভগবান, নাক কান সব জায়গায় দিয়ে আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছে। তাতেই আমরা কতটা কৃতজ্ঞ না। আজকে ভগবান আমাদের পাঠিয়েছেন বলেই কিন্তু আমরা আসতে পেরেছি, তাই না? তো যে যেরকমই দেখতে হোক না কেন, তাকে সেরকমটাই সুন্দর, আর সেরকমভাবেই মানুষের সাথে কথা বলা উচিত। কোনো মানুষকেই আঘাত দেওয়া উচিত নয়।
তো আমার একটা কথা মনে পড়ে গেল, বাচ্চার ব্যাপারটা দিয়ে বলছি। আমি একবার মায়ের বাড়ি যাচ্ছি ঘুরতে, তো আমার তখন ছোট মেয়ে আসেনি আমাদের কাছে। তো আমার বড় মেয়েকে নিয়ে আর কি যাচ্ছিলাম। তখন অনেকটা ছোট ছিল যদিও, মানে এত ডিস্টার্ব করছে না ট্রেনের মধ্যে। দেখবে ট্রেনে কোথাও যাবে বা বাসে কোথাও যাবে, ছোটো বাচ্চারা কিন্তু অনেক ভিড় দেখলে কান্নাকাটি করে, মাকে একটু ডিস্টার্ব করে। এটা তো করবে, কারণ ও তো বাচ্চা। তো আমরা মায়েরা ডিস্টার্ব হতে 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 একসময় কিন্তু পুরো মানে কি বলবো, খিটখিটে হয়ে যায়। আসলে আমাদের সব দিকটা দেখতে হয়, তো তখন কিন্তু একটু বকাঝকা করে ফেলি, বা প্রয়োজনে কিন্তু গায়ে হাতও তুলে ফেলি। কেউ বলতে পারবে না মায়ের পিটুনি ছাড়া বড় হয়েছে, কেউ বলতে পারবে না। তো যাই হোক, আমার পাশে যে আমার পাশে তো অনেক লোকই ছিলেন। তো বিরক্ত করতে করতে আমি কিন্তু মেয়েকে আর কি পিটুনি দিই, ঠিক আছে, বকাও দিই, পিটুনিও দিই। তো পাশের ওই ব্যক্তিটি আমাকে বলছেন যে মা হওয়ার আগে ধৈর্যটাকে অর্জন করতে হতো তোমাকে। একটা জিনিস ভেবে দেখো, আমার বাচ্চা যখন ডিস্টার্ব করছে তখন কিন্তু সে কোলে নিয়ে থামাচ্ছে না। আর আমি যখন আমার মেয়েকে মানে বকুনি দিলাম, মারলাম, তখন কিন্তু সে আমাকে এসে বলছে মা হওয়ার আগে ধৈর্যটা মানে অর্জন করা জরুরি ছিল আপনার। বাচ্চাকে কেন বকছেন, কেন মারছেন? উনি কিন্তু সবটা দেখে বুঝে বলতেন। আমি কি তাকে বলতে পারবো যে আপনি কে বলার? কেননা বাচ্চা নিয়ে কোনো কথা পৃথিবীতে সবার বলার রাইট আছে। হতে পারে আমি মা, আমি জন্ম দিয়েছি, কিন্তু বাচ্চাকে দেখবে তুমি ভালোবাসবে, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলবে না। তুমি বাচ্চাকে রাস্তাঘাটে মারবে বা বকবে, তখন দেখবে সবাই কিন্তু কথা বলে। তো বাচ্চারা হচ্ছে ভালোবাসার জিনিস। আর সাজগোজ নিয়ে তোমাকে দেখতে খারাপ লাগছে, তোমাকে ভালো লাগছে না, এই জিনিসটা ছোট বড় সবারই কিন্তু মনটাকে ভেঙে দেয়, সবাই মন থেকে কষ্ট পায়। তো এরকম কথাবার্তা না বলাই ভালো। তো মন্দিরা ভালো না খারাপ সেসব কথা নিয়ে আমি এখানে বলবো না। সে তার পরিবারের কাছে ভালো, ব্যাস ওইটুকুনি। কার কাছে ভালো হলো বা হলো না তাতে তো যায় আসে না। তো সাজগোজ যখন যখন তিনজন কোথাও বেরোচ্ছে, সাজগোজের সময় বা ড্রেস চয়েসের সময় তিনজনকেই দেখছে। যদি খারাপ লাগা থাকে তাহলে ওদের মধ্যেই ওরা ডিসকাস করে নিয়েই বেরোচ্ছে, তাই না? সেখানে বাইরের লোকদের তো কথা বলা চলেই না। মন্দিরা বলল যে ভিডিও বাচ্চাটা দেখে এখন অনেকটা বড় হয়েছে, পড়তেও শিখেছে, কমেন্টগুলো যখন পড়বে হয়তো ওর মাকে প্রশ্ন করবে, আচ্ছা মা, কালো হওয়াটা কি অপরাধ? আচ্ছা মা, একটু লিপস্টিক পরাটাও কি খুব খারাপ? তাই না? সেই কথাগুলো উত্তর দিতে ওর মায়ের তো খুব কষ্ট হবে, তাই না? আমরা যেহেতু মা, আমাদের বাচ্চাদেরকে কেউ দেখবে একটা সামান্য, দেখো আমি তো আমার মেয়েকে পড়ার জন্য মারি, দুষ্টুমির জন্য বকা দিই, কত কিছুই না করি, আবার কিন্তু আমরা মায়েরা মনে মনে অনেক কষ্ট পাই, তাই না? কিন্তু জানো তো, বাবাও যদি একটুখানি আঘাত করে বা একটু জোরে কথা বলে, আমার তো হয়, জানি না তোমাদের হয় কিনা, আমি কিন্তু আমার বরকে তো আমি বলি যে তুমি কেন বললে আমার মেয়েকে এই কথা, তোমার মেয়েকে কেন মারতে গেলে? আমাদের নিজেদের মধ্যে কিন্তু অশান্তি লেগে যায়, অথচ কিন্তু আমি কিন্তু অনেকটাই মারি বা অনেকটাই কিন্তু বকি। কিন্তু ওর বাবাও যদি বাবাও যদি মেয়েকে কিছু বলে, তবু কিন্তু আমার কিন্তু ভীষণ রাগ উঠে যায়। আর তো বাইরের লোক ছাড়োই। তাহলে এবার বুঝতে পারছো মন্দিরার ভেতরটা কেমন হচ্ছে, তাই না? কষ্ট তো হবেই একটা বাচ্চাকে নিয়ে বলতে। তবে একটা কথা বলি, কোনো মানুষকে নিয়েই না এরকম ধরনের কথা বলো না। এক, খাওয়া নিয়ে, আর দুই হচ্ছে ড্রেস পোশাক সাজগোজ নিয়ে। এক একটা মানুষের চয়েস না এক এক রকমের। তবে তাকে দেখতে খারাপ লাগছে কিনা তার হাজবেন্ড বুঝবে, বা তার হাজবেন্ডকে কোনো ড্রেসে খারাপ লাগছে কিনা তার ওয়াইফ বুঝবে। তো তারা ডিসকাস করে নিয়ে বেরোবে, ঠিক আছে, বেরোচ্ছে, হ্যাঁ, তারা নিজেরাই বুঝে নেবে। তো তোমার আর আমার বলার কি দরকার? আরেকটা জিনিস হচ্ছে, কোনো মানুষের মনে না কষ্ট দিতে নেই,
যাই হোক, এটা ছিল জয়ীকে নিয়ে কথা। আর আমি জানো তো জয়ীকে দেখেছিলাম, ওকে আমার কাছে ডেকেছিলাম। তো তো ওর সেই সময়টা না আন্টি এসেছিল, তো সেই কারণে না ও আমাকে আর সময় দিতে পারেনি। যাই হোক, মানে হয়, যাই হোক, জয়ীকে নিয়ে এটা কথা গেল। আর গিফট নিয়েও তোমরা বলেছো, তো যখন ভিডিও করছি তো সব রকম কথাই বলি। গিফট নিয়ে বলেছো, দেখো খালি হাতেও আশীর্বাদ যারা করেন সেটাও আশীর্বাদ, তাই না? আশীর্বাদ মানেই হচ্ছে আশীর্বাদ। দেখবে আর কি, যারা ভালো মাঠে দেয় কার্ডে যে কোনো গিফট আনবেন না, অনেকে দেখবে, অনেক তোমরা পেয়েছো কিনা এরকম নেমন্তন্ন বাড়ি আমি জানি না, আমি তো পেয়েছি, যে কার্ডে লিখে দিচ্ছে যে কোনো গিফট আনবেন না। এবার যদি ধরো কার্ডটা তো তোমরা দেখছো না, এবার যদি কেউ খালি হাতে যায়, তোমরা যদি সে যদি ব্লগার হয়, তাহলে তুমি যদি তার ভিডিওটা দেখো, তখন তো আগেই মন্তব্য করবে যে কেমন মানুষ খালি হাতে চলে গেল খেতে। কিন্তু তুমি কিছু জানলে না, তুমি শুধু দেখলে যে তার খালি হাতে যাচ্ছে, যে আমাদের গিফট নিতে বারণ করেছে, তাহলে কি তাকেও এইভাবে বলবে? কোনো মানুষকে গিফট নিয়েও বলতে যেও না, সেটাও কিন্তু ভীষণ অন্যায়। যার যেরকম ইচ্ছে সে সেরকম গিফট দেয়, গিফট কখনো ছোট বড় হয় না। আর গিফটের মধ্যে না অনেক ভালোবাসা লুকিয়ে থাকে, জানো তো। একটা আমাকে যদি কেউ, মানে কি বলবো, একটা যদি নেল পলিশও দেয় না, সেটাও যেন মনে হয় যেন অনেক কিছু, মানে এরকম মনে হয়। গিফট, দেখবে গিফট পেতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে, সেটা ছোট হোক বা বড় হোক। ভালো লাগাটা যেন সীমিত থাকে। ভালো লাগাটা মানে এই নয় যে আমাকে কেন গোল্ড গিফট করলো না, আমাকে কেন হিরে মুক্ত গিফট করলো না। ভালো লাগাটা ওটাকে বলে না। গিফট ছোট হলেও দেখবে মন থেকে একটা মানে যে এই গিফটটা দিয়েছে, ওটা নিয়ে আনন্দ পাওয়া উচিত। আর আরেকটা কথা বলি, বাচ্চারা না সাজগোজ করতে ভীষণ পছন্দ করে, একদম সত্যি কথা। কি জয়ী, কি আমার মেয়ে, কি আরো 5টা বাচ্চা, আমি সব বাচ্চা মেয়েদের কথা বলছি, তারা না সাজগোজ করতে ভীষণ ভালোবাসে। দেখবে মায়ের যদি একটু ড্রেসিং টেবিল খোলা পায়, সেখান থেকে, আমার মেয়ে তো করতো ছোটবেলায় নেল পলিশ, মানে সবে নেল পলিশ এনেছি, ব্যাস গুছাতে ভুলে গেছি, আর অমনি নেল পলিশের, মানে নেল পলিশ তো কোথায় চলে গেছে, ঘুরে ঘুরে গায়ে হাত পায়ে লাগিয়ে একাকার কাণ্ড। লিপস্টিকও তাই। তারপর থেকে ও যাতে না হাত পায় সেরকম দূরত্ব বজায় রেখে কিন্তু জিনিসগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি। আর যখন সাজগোজ করি তখনও কিন্তু বলে, মা আমাকে একটু সাজিয়ে দাও, এরকম কিন্তু মায়েদের কাছে আর কি বাচ্চারা বলে। আর এটাও মনে হয় একটা স্মৃতি, ওরা যখন বড় হয়ে যাবে তখন হয়তো মার সাজ পছন্দও হবে না, আবার হয়তো মায়ের কাছে সাজবেও না, নিজে নিজে সাজবে। এখন তো একটা সুযোগ না, ওরা ছোট, ওদেরকে নিজে হাতে করে সাজিয়ে দেওয়া। তো এবার শিল্পীদিকে কিছু কথা বলি। শিল্পীদি প্রোটেস্ট করতে গিয়ে কোনো একটা বাচ্চাকেও কিন্তু আবার খারাপ বলে ফেলেছে। কেন, সেই কথাটা বলি। শিল্পীদি বলেছে যে জয়ী কিন্তু কুচুটে বাচ্চাদের মতো নয়, অনেক বাচ্চারা আছে কুচুটে। সত্যিই তাই, বাচ্চারা কখনো কুচুটে হয়? বাচ্চাদের মন না সবসময় ফুলের মতো হয়, কোনো বাচ্চাই কুচুটে হয় না। তুমি কথাটাকে এইভাবেই বলতে পারতে, কোনো বাচ্চা দুষ্টু, কোনো বাচ্চা শান্ত, কথাটা তো এইভাবেও বলা যেত, তাই না দিদি? কারণ বাচ্চাদের মনে কোনো খারাপ চিন্তা ভাবনা, খারাপ কিছু থাকে না। হয়তো বেশি দুষ্টুমি করে ফেলে, যে দুষ্টুমিগুলো আমাদের বড়দের একদমই ভালো লাগে না, কিন্তু সেটা ও যে করছে না বুঝেই করছে। ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই দুষ্টুমি করবে না, সেটা যে কোনো বাচ্চার ক্ষেত্রেই বলছি। তো হয় জয়ী একটু মানে শান্ত, অন্য কোনো বাচ্চা হয়তো খুব বেশি দুরন্ত, এরকম হয়। আবার কিছু কিছু বাচ্চা দেখবে ঘরের মধ্যে দুরন্ত, আবার বাইরে নিয়ে যাবে, কারোর বাড়িতে নিয়ে যাবে, চুপচাপ বসে থাকবে। আবার অনেক বাচ্চা ঘরে শান্ত, বাইরে নিয়ে যাবে, লোকের বাড়িতে গিয়ে এই জিনিস ধরবে, ওই জিনিস ধরবে, এই করবে সেই করবে। তখন সেই বাড়ির লোকেরটা হয়তো চলে যাওয়ার পরে বলবে, মায়ের শিক্ষাটা কি?
যারা বাচ্চাকে ভালোবাসে না তারা এই কথাটাই বলবে। কি শিক্ষা মায়ের, মায়ের শিক্ষা না কখনো না খারাপ হয় না। যে চুরি করছে তাকেও কিন্তু তার মা শিখিয়ে দেয়নি যে তুই চুরি কর। সবার মাই ভালো শিক্ষা দিতে চায়, কিন্তু অনেক পরিস্থিতির কারণে, অনেক সময়ের কারণে, অনেক কিছুর কারণে হয়তো কোনো বাচ্চা বড় হয়ে খারাপ হয়ে যায়। আমার মনে হয় কি বলতো, ছোটবেলায় দুষ্টুমিটা বেশ মেনে নেওয়া যায়, বড় হয়ে গেলে যে দুষ্টুমিগুলো হয় না সেই দুষ্টুমিগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই ছোটবেলায় কি দুষ্টু থাক তাও ঠিক আছে, বড় হয়ে যেন বড় দুষ্টু না হয়। তার থেকে মানে মায়ের অশান্তি শেষ থাকে না। সেটা যে মায়ের কতটা অশান্তি সেটা আর শেষ থাকে না। আর কোনো বাচ্চা শান্ত বড় হয়েও শান্ত থেকে যায়, ব্যাস মায়ের তো 16 পালা পূর্ণ হয়ে গেল। তো সব বাচ্চা তো সমান থাকে না, এই আর কি। তুমি কথাটাকে একটু অন্যরকম ভাবে বলতে পারতে, আসলে বাচ্চাদের নিয়ে প্রোটেস্ট করছো কি না সেই কারণে বললাম। আরেকটা কথা তুমি উচ্চারণ করেছো, সেটা আমি এই ভিডিওতে উচ্চারণ করতে চাই না। জয়ীকে একটা নেগেটিভ কমেন্ট, সেটা তুমি নেগেটিভ কমেন্টটাকে এখানে বলেছো। আশা করি বুঝতে পেরেছো কোন নেগেটিভ কমেন্ট করেছো। সেই কমেন্টটা তুমি এখানে না বললেও পারতে। এর মানে আরও অনেক অনেক কমেন্ট ছিল, যে কোনো একটা কমেন্ট তুলে তুমি কথাটা বলতে পারতে। কিন্তু একটা বাচ্চার সম্পর্কে মন্দিরার আমি ভিডিওতে কমেন্টগুলো চেক করেছি, এই ধরনের কমেন্ট আমি পাইনি। তুমি যেই কমেন্টটা তুলে ভিডিওটা করেছো মানে জয়ী সম্পর্কে, এই কমেন্টটা আমি পাইনি। যদিও তুমি বলেছো ডিলিট হয়ে যেতে পারে, একটা আর কি একজনকে তুমি রিপ্লাই দিয়েছো ডিলিট হয়ে যেতে পারে, হতেও পারে সেও ডিলিট করে দিতে পারে, সেটাও হতে পারে। কিন্তু আরও তো কমেন্টস ছিল, অনেকে বলেছে কালো, অনেকে বলেছে ভালো লাগছে না দেখতে, এরকম বলেছে। তো সেরকম কথা তুলে ভিডিও করতে পারতে, তুমি ওই ভাষাটাই বা কেন ইউজ করে ভিডিওটা করলে, তাই না? এটা তো মানে আমার আপত্তি আর কি। একটা বাচ্চা সম্পর্কে যে যা পেরেছে বলেছে, ওই ভাষাটা তুমি আবার নতুনভাবে নাওই বা বলতে পারতে। দেখবে একটা মানে থকথকে ঘায়ের মধ্যে যদি বারবার করে হাত দেওয়া হয় না, সেই ঘায়ের ব্যথাটা কিন্তু একটু বেড়ে যায়। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি। ভিডিও করো কিন্তু সব দিকটা বজায় রেখেই করো, এটাই বলবো। যদিও তুমি আমার থেকে অনেক 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 সিনিয়র, আর অনেক বছর সংসার করছো, অনেক বছর অনেক বছর আগে পৃথিবীতে এসেছো, এটা আমার ধারণা। তো তোমাকে জ্ঞান বুদ্ধি কিছুই আমার দেওয়ার নেই। আর জ্ঞান বুদ্ধি কেউ ছোট বড় মানে দেখে আর কি শেখে না। আমিও আমার মেয়ের থেকে অনেক কিছু শিখতে পারি, আবার মায়ের থেকে মেয়ে তো শিখবেই, এটা তো কোনো বলার কথাই নয়। তো এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বলবো না ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, বলবো না, কেননা এই ভিডিওতে লাইক আসলেও কি না লাইক আসলেও কি, আমার যেটা মনের কথা ছিল সেটা আমি বললাম। তো চলো।